আজকে বানাবো ভাঙন মাছের ঝোল। ভাঙন মাছের ঝোল বানাতে প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে 2 চামচ মতো তেল দিয়ে তারপরে মাছগুলো, গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে মাছগুলো তেলে দেব। মাছগুলো একটু তেল করে দিলাম। এবার গ্যাসটা মিডিয়াম আঁচ করে মাছগুলো ভাজার জন্য একটু ঢাকা দিয়ে রাখি। ভাঙন মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি বাটিতে। এবার ঝোল করব। ভাঙন মাছের ঝোল করতে 2 চামচ মতো তেল দিলাম, টেবিল চামচে 2 চামচ তেল দিলাম, কারণ বেগুন দিয়ে করব, বেগুনটা ভাজতে হবে তেলে। বেগুনটা দিলেই তো সমস্ত তেলটা টেনে নেবে, তাই জন্য তখন মশলা ভাজার জন্য তেল থাকবে না, একটুখানি তেলটা বেশি দিলাম, পুরো টেনে নেবে, একদম পাতলা হবে ঝোলটা। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এবার বেগুনটা দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার বেগুনটাকে একটু ভাজা ভাজা করে বেগুনটা একটুখানি ভাজা ভাজা হতেই ছোটো চামচের 2 চামচ, মানে টেবিল চামচের 1 চামচ জিরে, আর ছোটো চামচের 1 চামচ লঙ্কা দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। মশলাটাকে কষাতে হবে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে মশলাটাকে কষাতে হবে। ভালো করে কষানো হবে, নাহলে তেল আর মশলা ছাড়া ছাড়া হয়ে গেলে তখন জল দিয়ে দেবো। হ্যাঁ, তেল আর মশলা ছাড়া ছাড়া হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। আপাতত ঢাকা দিয়ে দিলাম। আগুনটা একটু সিম করে দিলাম, মিডিয়াম আঁচ করে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ফুটলে মাছ নামিয়ে নেব, হয়ে যাবে। ভাঙন মাছ এত সুন্দর খেতে, অনেকটা ইলিশ মাছের মতো। ঠিক করে রান্না করলে, মানে ইলিশ মাছের মতো করে রান্না করলে ইলিশ মাছের মতোই লাগে খেতে, কিন্তু কাঁটা নেই বেশি। ইলিশ মাছে যত কাঁটা থাকে অত কাঁটা নেই। যারা খাওনি কোনো দিন বা খাননি কোনো দিন, তারা একবার এরকম বেগুন দিয়ে ঝোল করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এবার ঢাকাটা দিয়ে দিলাম, ঝোলটাকে একটু সিম করে দিলাম, আঁচটাকে সিম করে দিলাম। 5 মিনিট পর তুলে দেখব। মিডিয়াম আছে 5 মিনিট ফোটার পর ঢাকনাটা খুললাম। ভাঙন মাছ হয়ে গেছে। বেশি ফোটাবো না, বেশি ফোটালে বেগুনগুলো গলে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। হ্যাঁ, হয়ে গেছে আমার ভাঙন মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব।
করে গুছিয়ে রাখলাম। হয়ে গেছে আমার বেগুন দিয়ে ভাঙন মাছের ঝোল।